আজ ক্লাস 7 এর চুম্বক চ্যাপ্টারের আমি একরকম টাইপের অঙ্ক করিয়ে দেবো। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? চুম্বক চ্যাপ্টারের অঙ্ক এরকম টাইপেরই আসবে, ঠিক আছে? অঙ্কটা পড়ছি ফার্স্টে, একটা সূত্র লেখা হবে, এই সূত্র ধরে অঙ্কগুলো হবে। কি বলেছে অঙ্কটা? একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 5 সেমি হলে চৌম্বকের দৈর্ঘ্য কত? ঠিক আছে, চুম্বকের দৈর্ঘ্য কত? চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তোকে দিয়ে দিয়েছে, চুম্বকের যে আসল দৈর্ঘ্যটা তাহলে কত, তাই তো? এর জন্য ফার্স্ট একটা সূত্র তোকে মনে রাখতে হবে। একে দেখ অঙ্কটা আমি করাচ্ছি, সূত্র তাহলে কি দেবে? চৌম্বকের দৈর্ঘ্য বার করার সূত্র কি? দেখ কি বার করার সূত্র? চৌম্বকের দৈর্ঘ্য। চৌম্বকের দৈর্ঘ্য বার করার সূত্র হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক 0.85। ঠিক আছে? কি তাহলে সূত্রটা কি বল? চৌম্বকের দৈর্ঘ্য বার করার সূত্র কি? জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক কি বল? 0.85, তাই তো? তোকে তাহলে প্রথম অঙ্কটা কি বার করতে দিয়েছে বল? কি বার করতে দিয়েছে? তোকে দৈর্ঘ্যটা বার করতে দিয়েছে। আর ভৌত বিজ্ঞানের অঙ্ক মানে তুই দেখে নিবি যে তোকে কি বলে দিয়েছে। কি বলে দিয়েছে? জ্যামিতি বলে দিয়েছে। হ্যাঁ, কি জ্যামিতি বসাবি, জ্যামিতি মানটা বসাবি, 5 বলে দিয়েছে, ইন্টু 0.5 করলে কি সূত্র দিয়ে অঙ্কটা বেরিয়ে যাবে দৈর্ঘ্য কত। ঠিক আছে? ভৌত বিজ্ঞান অঙ্ক খুব সোজা হয়, আবার তো ক্লাস 10 অবধি কি হয় যে যা বলা দেওয়া থাকবে সেই অনুযায়ী ডাটা খুঁজে সূত্রে বসাবি, ভাগ গুণ নালে ভাগ করে অঙ্কের উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখানে তাহলে বসা, তাহলে বল মানটা তাহলে কত হবে বল? তাহলে বল জ্যামিতিক দৈর্ঘ্য তাহলে কত বলেছে বল? কত বলেছে? মানটা বসা, জ্যামিতিক দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 5, তাই তো? হ্যাঁ কি না? ইন্টু কত হবে? 0.85, তাই তো? হ্যাঁ কি না? এবার গুণটা করে বসাবি তো? হ্যাঁ কি না? গুণটা করলে কত হয়? 0.85 আর 5 গুণ করলে কত হয়? 5 5 25, 5 হাতে থাকে 2, 5 8 40, 41 42, 42 এর 2 হাতে থাকে হচ্ছে 4, 5 0 0, 4টা বসে যাবে, তাই তো? ইয়েস অর নো? এবার দশমিক তাহলে কবার পরে বসবে? 1 ঘর আর 2 ঘর পর দশমিক আছে, তাই তো? তাহলে পেছন দিক থেকে আসবে 1 2 সরে চলে আসবে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে কত হলো? 4.25 কি হবে? সেমি তো? হ্যাঁ কি না রে? সেমিতে দিয়েছে। এই যে দেখ এককটা কিন্তু ভালো করে খেয়াল করবি, সেমিতে সেমি হলো। ঠিক আছে? তাহলে ক্লিয়ার? সূত্র তাহলে মেন সূত্র তাহলে কোনটা লিখলাম? সূত্র তাহলে কোনটা? এই যে সূত্র হচ্ছে এই যে এইটা, চৌম্বকের দৈর্ঘ্য চৌম্বকের দৈর্ঘ্য বার করার সূত্র তাহলে কি বললাম বল? আরেকবার বলে দে। জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক 0.85। ঠিক আছে? ক্লিয়ার? এইটা হচ্ছে চুম্বকের দৈর্ঘ্য। এবার 5 জ্যামিতিক দৈর্ঘ্য তো বলে দিয়েছিল, 5 বলে দিয়েছিল, গুণ করলি কার সাথে? 0.85 গুণ করে কত হলো? 425, দশমিকটা সরিয়ে দিলাম, 4.25। এই যে 4.25 সেমি। ঠিক আছে? ক্লিয়ার? সেমিটা কিন্তু লিখতে হবে, একক না লিখলে অঙ্ক কেটে দেবে। ক্লিয়ার? এতটুকু বোঝা গেল? একটা অঙ্ক শেষ। এটা কিন্তু এর অ্যান্সার, এটা অঙ্কটা কিন্তু এর অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে? তো আর কিন্তু করতে হবে, বহুত অঙ্ক করলাম, ইজি আছে ক্লাস 10 অবধি। এইবার হচ্ছে 2 নম্বর অঙ্কটা দেখ। 2 নম্বর একই সূত্র ধরে অঙ্কটা হবে। কি হবে অঙ্কটা? 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ? একটি চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে 5.95 সেমি। দেখ এবারে চৌম্বকের দৈর্ঘ্য বলে দিয়েছে, দেখেছিস? চৌম্বকের দৈর্ঘ্য বলে দিয়েছে হলে জ্যামিতিক দৈর্ঘ্য নির্ণয় করতে। এবার কি বার করতে দিয়েছে রে? আগেবার জ্যামিতিক দৈর্ঘ্য বলে দিয়েছিল, চৌম্বক দৈর্ঘ্য বার করতে। এবার কি জ্যামিতিক দৈর্ঘ্য তোকে বার করতে হবে, চৌম্বকের দৈর্ঘ্যটা বলে দিয়েছে। একই রকম, হ্যাঁ কি না? সূত্রটা একই হবে, হ্যাঁ কি না? তাই তো? এবারে সূত্র 2 নম্বর একই সূত্রটা লিখে ফেল। সূত্রটা কি? চৌম্বকের দৈর্ঘ্য ইকুয়াল টু কি হবে? জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক 0.85, তাই তো? হ্যাঁ কি না? 0.85। ক্লিয়ার? ব্যাকেটে তোর বাইরে সেমিটাও লিখতে পারিস। ঠিক আছে তো? ওকে, এই যে লাস্টে ব্যাকেটে সেমিটাও লিখে দিবি, এককটা। ঠিক আছে তো? ক্লিয়ার তো? হ্যাঁ কি না? তাহলে বল এবার জ্যামিতিক দৈর্ঘ্য। এবার অঙ্কটা ভালো করে খেয়াল কর, বল এবারে বা দিবি কেন? তোকে চৌম্বকের দৈর্ঘ্য তোকে বলে দিয়েছে। এবারে এই 2 নম্বর অঙ্কটা তোকে কি বলে দিয়েছে? চৌম্বকের দৈর্ঘ্য তোকে বলে দিয়েছে। ইয়েস অর নো? তোকে বলে দিয়েছে। তাহলে বসাবি চৌম্বকের দৈর্ঘ্য তোকে বলে দিয়েছে 5.95। হ্যাঁ, তোকে কি বার করতে হবে? চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য, হ্যাঁ কি না?
তাহলে জ্যামিতিক দৈর্ঘ্যটা বলে লিখে রাখবি, জ্যামিতিক দৈর্ঘ্য লিখবি, কিন্তু এক্সপ্রেস দেওয়ার দরকার নেই, ঠিক আছে? জ্যামিতিক দৈর্ঘ্য গুণিত এবার গুণিতক 0.85, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না রে? এইবার তোরা জানিস এই যখন এটা গুণে থাকবে দুটো, এইটাই নিচে চলে আসবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ইয়েস অর নো? কি করতে হয় যখন এটা গুণে, যখন আমরা যোগ বিয়োগ থাকে তখন সাইড চেঞ্জ করতে হয়, সাইন চেঞ্জ হয়ে যায়। এইটা যখন গুণে থাকে তখন এইটা কি হয়ে যায়, এর নিচে ভাগ হয়ে চলে আসে, ঠিক আছে? কেমন হয়? এই যে 5.95 বাই 0.85, হ্যাঁ ইয়েস অর নো? ইজুকাল টু জ্যামিতিক দৈর্ঘ্য, হ্যাঁ কি না রে? হ্যাঁ কি না? এইবার বল দশমিক গুলো তুলতে পারবো, হ্যাঁ কি না? দশমিক গুলো তুলবো তো আমরা, হ্যাঁ কি না? দশমিক গুলো তুলবো, তুললে কি আসে পরের লাইনে, বা পরের লাইনে না মানে ওখানে আসবে 5, তাহলে এটা 595 হয়ে যাবে, আর নিচেটা কত হয়ে যাবে বল? শুধু 85 হবে। কেন? জিরোর আগে তো কোনো দাম নেই, দশমিক তো উঠে গেছে, হ্যাঁ কি না? এবার দশমিক যে তুললাম, এবারে নিচে দশমিক যখন তুলবো তখন দেখ দশমিক পরে ক ঘর? 2 ঘর, তাহলে একের পরে কটা শূন্য হবে? ওপরে দুটো শূন্য, নিচেরটার জন্য ওপরে, আর ওপরে যে দেখ দশমিক পরে দুটো ঘর ছিল, এর জন্য নিচে কত হবে? একের পরে দুটো শূন্য। ক্লিয়ার? বোঝা গেল না বোঝা যায়নি এখনো? বল ইনটু জ্যামিতিক দৈর্ঘ্য, তাই তো? এবার বল তোরা 100 100 কেটে যায়, 100 100 কেটে যায়, এবার 5 কেটে কাটা যায়, 5 দিয়ে যদি কাটিস তাহলে কত হয়? 5 17 85, তাই তো? হ্যাঁ 5 দিয়ে গেলে কত হয়? 5 1 5, 5 1 5, 5 1 5, 5 1 5, 5 9 45, ঠিক আছে? এইবার হ্যাঁ 17কে কত দিয়ে কাটলে হয় রে? 17কে 7 দিয়ে কাট, 17 1 17, 17 7 119। ক্লিয়ার? কিছু নেই, নিচে তো একের কোনো দাম নেই, তাহলে কত হবে? জ্যামিতিক দৈর্ঘ্য কত হবে? 7 সেমি। কত কত রে? তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য, আমি জ্যামিতিক দৈর্ঘ্য এই পাশে নিয়ে আসতে পারি তো, দুটো এরকম দুটো পাশে, আমি খালি সাইডটা চেঞ্জ করে দিলে তো হয়ে যাবে ধরুন, হ্যাঁ কি না? তাহলে বা জ্যামিতিক দৈর্ঘ্য ইজুকাল টু কত হচ্ছে রে? 7। কত হচ্ছে? 7। তাহলে উত্তর তাহলে কি লিখবি? জ্যামিতিক দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য কত? জ্যামিতিক দৈর্ঘ্য কত সেমি হলো? 7 সেমি। ক্লিয়ার? এটা অ্যান্সার, ঠিক আছে? নয় তোকে এইরকম নর্মালি দিয়ে দেবে, গুণ করে বার করতে হবে, নয় তোকে ভাগ করে, এটা তো ভাগ করেই তো বার করলাম, হ্যাঁ কি না? সূত্রটা খালি মনে রাখবি, ঠিক আছে? চৌম্বকের দৈর্ঘ্য ইজুকাল টু জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক 0.85। ক্লিয়ার? হ্যাঁ কি না? ক্লিয়ার না ক্লিয়ার নয়?